এমন পানি, নদীর পানি পার উঠে গেছি, পাড়ের মধ্যে যত বাড়ি আছে সব বাড়ি বন্যায় ভেসে গেছে। এই মানুষগুলা বড় নিরুপায় হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। যেমন ভাবে চন্দনায় চকরিয়া, লোহাগাড়া, সুনামগঞ্জ বন্যা হয়েছে, মানুষ দৌড়াইয়া গিয়েছে ত্রাণ দেওয়ার জন্য। আমি নিজেও গিয়েছি, আপনারা দেখেছেন। ফুরাতের প্রান্তরে বন্যা এসেছে, বন্যা, ফুরাতের প্রান্তরে পানি। যখন ফুরাতের প্রান্তরে বাড়ি ঘরে পানিতে ভেসে গেছে, ওই মানুষগুলা নিরুপায় হইয়া মৌলা আলীর কাছে চলে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, আলী গো, আপনার একটা নাম শেরে খোদা, আর একটা নাম হলো মুশকিল কুশা। তোমার বলবেন না? মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদে পাকে পাঞ্জাতন। মুর্শিদে পাকে পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুশকিল কুশার নাম লও করিয়া যতন ভবে, ধন ভবে, ধন ভবে, মুশকিল কুশা নাম করিয়া যতন ভবে। নাই রে ভাই, মুশকিল কুশার দরবারে গিয়েছেন ওই ফুরাতের বাসীরা। কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু ভূমিকা অন্যদিকে গেছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। রাত্রটা গভীর হচ্ছে, আকাশটা ভালো না, এই জন্য আমি আমার খোরাক দেওয়ার চেষ্টা করতেছি। আর জিকির করব একবারে লাস্টে ইনশাআল্লাহ। কোন মাঝখানটা আপনারা কথা বলবেন না প্লিজ, কিছুক্ষণ শুধু ওয়াজটা শুনেন, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আরে পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতন খুশি হয়, পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতনের সাথী প্রেমিক জান্নাতে রয়। আরে বিশ্বাস আছে তো আপনাদের ইনশাআল্লাহ? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া ইবাদত করে পারি যাবেন গা? কতই সোজা। হ্যাঁ, শেষ বেলায় যখন নামাজ পড়তারে না, 20 জন হইতা জায়গা আগে মতে, তখন ইমাম সাহেব জিগা, কেউ কদিন নামাজ পড়ছে না হিসাব দাও। গত মাসের 22 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত পড়ছে না। কদিন হইছে? 22 আর 13 হইলে, আর 20 আর 13 বলেন না, এ মাত্র 10, এ মাত্র 13, কত হইছে? ওই 23 দিন। তখন ওই যে কি বেতরের নামাজটা দইরা, বেতরটা দইরা এমনি এমনি মিলাই জিলাইয়া একটা কাফারা দিলা। ও শেষ বেলায় কাফারা দিছুন। আমরা তো নামাজ দর্শনই তো 40 বছর পরে, এইটার অবস্থা কি দিব? তাইলে বুঝা গেল উপায় নাই, উপায় নাই। কাগজ লিখে রাখেন, দিয়া যায়। আরে এরে ইবাদত ইবাদত ইবাদত, ওকে ওকে, অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই রোজা রাখতে হবে। নামাজ পড়িরা কাফের, নামাজ পড়িরা জালেম, নামাজ পড়িরা বেঈমান, নামাজ পড়িরা জাহান্নামী। আহলে বাইতের মহব্বত না থাকার কারণে কথা বলেন ঠিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি এত কিছু বুঝি না, আমি এতটুকু বুঝি, দললে আমরা উপায় নাই, দললে আমরা উপায় নাই। ওই লাস্টে গইরেছে যতদিন, অতদিন হিসাব ধরে জানাজার মন্ড কিরে বাজান নামাজ দিতে হার হইছে 40 বছর পর। ওন ইডির অবস্থা কিন্তু ইডি দললে দিয়ে বাড়ি করবে। বৃষ্টির মাঝেও আপনারা হাজার হাজার মানুষ আল্লাহর ওলির মহব্বতের মাহফিলে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। 1,00,000 কোটি দরুদ ও সালাম
ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। গত পরশুদিন মৌলভীবাজার, গতকাল স্পিড বোটে রায়পুরা, আজকে মুষলধারে বৃষ্টিতে আশুগঞ্জ, এভাবেই কন্টিনিউ প্রোগ্রাম চলছে। আমাকে অনেকে বলে, হুজুর এই অবস্থার মধ্যে আপনি মাহফিল করেন কেমনে? আমি বলি যে আমি করি না, আমি তো ওয়াজ করি 2 ঘন্টা। যারা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজায় রাখে, এটা তাদের ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত্র আলোচনা শোনার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করে মাহফিল আসে, এটা তাদের ক্রেডিট। প্রেমিক আছে, ফুল তো তার আপন জায়গায় থাকে, দিক দিগন্তের ভ্রমরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা, ওই ভ্রমরগুলো ফুলের কাছে আসে কি নেওয়ার জন্য আসে? মধু। কি নেওয়ার জন্য আসে? তো আল্লাহর ওলি যেখানে আছে তো সেখানেই তিনি রুহানি ভাবে ঘুরে, রুহানি ভাবে ঘুরে। কিন্তু আমরা যারা আছি ওই পাখির মতন, আমরা এই দরবারে চলে এসেছি কিছু মধু নেওয়ার জন্য। নাকি এর বাইরে কোনো কিছু টার্গেট আছে? ওলি আল্লাহর দরবারে 2টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো আদব। একটা কি? আদব। এই জন্য আমার দরবারে যারা মুরিদ হয়, ওদেরকে নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। কিসের সবক দেই? আদবের সবক দেই। কারণ আমার ইতিহাস স্মরণ করাইয়া দেয় 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের তক্তা গলায় লেগে গেছে একমাত্র আদব না থাকার কারণে। এই জন্য আমাদের কাছে আদবটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আদবে আউলিয়া, বেআদবে শয়তান। এই হামিদ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলে আদব দেখা যায়, যে আশেকদের আদব আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আদব আর ধৈর্য না থাকতো, তাহলে এই বৃষ্টির মাঝে আপনারা থাকার কথা। অনেকে বৃষ্টি দেখে একটু উল্টা পাল্টা বলতেছে বাড়ি ঘরের ভিতরে। এরা হইল মার্কা, হলো ডাব্লিউ। মার্কা কি? এই থাকতে দে। কই যাবেন? ভাইরা আমার, মার্কাটা কি বলছিলাম? ডব্লিউ। এটা নতুন নাম দিছি। কি শেষ হয়েছে? চিল্লাচিল্লি শেষ হয়েছে নি? মার্কাটা কি দিয়েছি? একজনকে ডাব্লিউ, একজনকে ডব্লিউ। মানে এমন এক বেজালো পড়ছি, যাক গইরা গেরা নব লবণ ওই নুন, নুন ওই লবণ। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই ডব্লিউরা জোহরের পর থেকে আকাশটা যখন একটু বাপসাপ উল্টা পাল্টা ধরছে, তখন তারা মজা মারতেছে। কি মারতেছে? বালুইছে আইছে, বালুইছে আইছে। এরা মনে করছে ওই প্রেমিক গুলারে বুঝি ঘরে আটকে রাখতে পারবো। আমরা কি আটকাই তাহইন না বেড়া? ঘুমাই তাহইন না বেড়া? নিশিরাইতে ইডেই তো হিডা। আরে বুট দিছেন নাকি? তো হইছে গিয়াসউদ্দিন তাহিরে আসে নাই, মঈনুদ্দিন মঈন তো আইছে। ইডাই তো হিডা, হিডাই তো ইডা। তবে ডাবদার কথা মনে আসেনি। নির্বাচনের সময় আমার কেউ চিনেই না, আর ওয়াজের ভিতরে মানুষের অভাব নাই। অনেক কষ্ট পাইছি তখন। যাক, অসুবিধা নাই।
মারহাবা জোরে কন। ওলি আল্লাহর দরবার ছিল, ওলি আল্লাহর দরবার আছে, ওলি আল্লাহর দরবার থাকবে। তাহিরি সাহেব ওই আগে যেমন ছিল, হয়তো মাঝখানদা নির্বাচন করছি, এখনো তাহিরি আসি কি না বলেন? এখন কি শুধু আশুগঞ্জ না সারা বাংলাদেশ? এই জন্য তাহিরিরে দেখলে অনেক লোক আছে জলে। মার্কাটা কি? ওই যারা জলে হারান না হারান মার্কিটা ডাবরে ডাব্লিউ ডাব্লিউ। এই বাংলাদেশে যদি কাউরে জিজ্ঞাসা করেন ডাব মার্কা কার আছেন, এক নামে কেউ তাহিরি। এইটা পরে নৌকা দানের শিশুর মতন আর লাঙ্গুলের মতন একটা ব্র্যান্ড আয়ে পড়ছে। এটার মধ্যে কোনো ভেজাল, ফরমালিন মুক্ত। এই জন্য তাহিরি যা ডাইরেক্ট ফরমালিন মুক্ত কথা বলে, এটার মধ্যে ভেজাল নাই। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে আইছেন, আদব নিয়ে আইছেন, আদব নিয়ে যাইবেন ইনশাআল্লাহ। কোন নাই লাগা আল্লাহ পাক যেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে। যারা বোঝে না এদেরকে যেন বোঝার তৌফিক দান করে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ, একদম মহরমের শেষ জায়গা। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে হুজুর আপনারা তো গরম কি লেগা, একটু নরম ওয়াজ করতেন না? জালালি তাহিরিরা নরম ওয়াজ করে না, কারণ এরা যদি নরম হইতো তাইলে ওই ইমামে আলী মুকাম কারবালার ময়দানে এদের কাছে আত্মসমর্পণ করত। কথা কোন ঠিক কিনা? গোড়ার দিকে আত্মসমর্পণ নাই, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শিখছি কারবালার মাঠ থেকে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। তো আমি প্রশ্ন করতেছিলাম, রাসূল বলছেন, আমি রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আবার রাসূল আরেক জায়গায় বলছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো জিন্দেগিতেও তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। কি বায়েত বললাম? আহলে বায়েত। এই আহলে বায়েতের ব্যাপারে রাসূল বলছেন, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল প্লাবনের সময় তারা বেঁচে গেছে, যারা নবীকে মানে নাই তারা ডুবে মারা গেছে। তো সুতরাং নবী বলছেন আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। যার অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে, ওই ডাব্লিউ মার্কা মুসল্লিরা তার ঈমান হরণ করতে পারবেন। কি মার্কা মুসল্লি? ডাব্লিউ মার্কা মুসল্লিরা তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। এই এলাকায় যখন আসি তখন কিন্তু আমি ওই সাপুর বাড়ি বা সিনারি বাড়ি এই নিয়ত করে আসি না, আমি আশুগঞ্জের নিজের গ্রাম মনে করি। দেখছেন না একটা সিম্পল পাঞ্জাবি রয়েছে, যদি এই মাহফিলটা দিনাজপুর করতাম কি বাবলে যাইলাম বলে আঙ্গুলের ঠেলাই তো। কিন্তু আমি যদি এখন শুদ্ধ করে কথা বলি, হাসান মিয়া, আমি যদি শুদ্ধ করে কথা বলি আর যদি বাপ সাহেবদের বলে সাপুরের বেটা বাপটা তো আমি কি বোঝাতে পেরেছি নাকি বাড়িয়ে বলেছি? পরিষ্কার কথা, মরে যাব লড়ে যাব। লড়তে চাই কি চাই না বলেন? এই যে তুফান আসতেছে, বৃষ্টিতে পানি পড়তেছে, তাই নয় কি? তুফান আসে, ঘর পড়ে গেলে ঘরটা বানানো যায়, গাছ পড়ে গেলে আরেকটা গাছ লাগানো যায়। রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো এমন, যত ধরনের তুফান আসুক না কেন, এটা ভূমিকম্প, আইলা, নার্গিস কিংবা টর্নেডো নয়। এই ভূমিকম্প হলো বাতিল কর্তৃক ডাব্লিউ মার্কার ভূমিকম্প। যারা টাকা খাওয়াইয়া তোমাদের ঈমানকে লুণ্ঠন করতে চায়, ওই সমস্ত লুণ্ঠনকারীদেরকে ভুলড আউট করে দিয়ে ঈমানকে ধরে রাখার কষ্টি পাথরের নাম আহলে বায়াত। কথা বলেন ঠিক? এখন যতক্ষণ কথাগুলো বলছি, এই কথাগুলো সুর দিলে আমি 22 মিনিট কইতে পারলাম হইলে। যেহেতু আকাশটার মন বেশি ভালো না, বৃষ্টি যেহেতু পড়তেছে, গতকাল স্পিড বোর্ডে বৃষ্টি দিয়ে গেছি মাহফিলে, আবার স্পিড বোর্ডে বৃষ্টি দিয়ে আইছি মাহফিল থেকে। আমি খুব
এই হঠাৎ বৃষ্টি পড়েছে, একটু দেখেন আমি একটু টায়ার্ড ফিল করতেছি, এরপরও ওয়াজ শুরু করে দিলে তো হিডই তো হিডা। তবে এখন যুবকগুলার দিককে একটু বলতাম চাই, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত তুলে দেখা। আল্লাহু আকবার। মারহাবাগন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী বলছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। আহলে বায়তের মহব্বত কি শুধু জবানে নাকি অন্তরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে বন্ধু, আপনি জাতিকে বলে দেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আল্লাহর হাবিব বলেন কি কহে দেখো মাইক দুইটা বলে ফাটান লাগবো, দেহ মাইক ফাটালে ওয়াজ করুম কেমনে? তুমি আমাকে সুপরামর্শ দাও নাই, তুমি বসো। মারহাবা জোরে বলেন। আজকে কিন্তু লাস্টে একটা জিকির হবেই হবে। কিরে ফেলা মান্ডি আসস নি তোরা? ইনশাআল্লাহ আজকে নিয়ত করেছি বেলায়েতের ওয়াজ হবে। মারহাবাগণ। আজকে বেলায়েতের সম্রাটের আলোচনা হবে। মারহাবাগণ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন, কারণ আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। আমার নবী হলো আল্লাহর সাক্ষী, এই জন্য নবীর কথাই আল্লাহর কথা। নবীরে মানলেই আল্লাহ মানা হয়। নবীরে যারা মানেন তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু, ও বন্ধু আপনি বলে দিন। নবী আমার উম্মতদেরকে ডাক দিয়া বলে আমার অনেক যুদ্ধের মাঠে অনেক রক্তাক্ত করেছে, আমারে অনেক যুদ্ধের ময়দানে আমাকে অনেক অত্যাচার করেছে, আমার পিঠ মুবারকে পাথর মেরে মেরে রক্তে লাল করে দিয়েছে। আমি যখন আমার আম্মাকে নিয়ে হজের মধ্যে গেলাম, উমরার মধ্যে গেলাম, তায়েফের জমিনে গিয়ে মা হালিমার বাড়ি দেখলাম। সুবহানাল্লাহ। যেই মাঠের মধ্যে আমার নবী চলাফেরা করেছে সেই মাঠটা দেখলাম। সেখান থেকে আবার তায়েফে বুড়ির বাড়িতে আসলাম। যেই বুড়িটা রাসূল পাককে রাস্তায় কাটা দিত তার বাড়িতে গেলাম। ওই বাড়িটার পাশে বিশাল বড় পাহাড়, পাহাড়ের নিচে একটা মসজিদ, মসজিদের কাছে একটা পাথর। দেখলাম অনেকগুলা মানুষ পাথরটারে দেখতেছে। আমি বাংলার পাগল গেলাম তায়েফের জমিনে, আমার মাকে নিয়ে গেছি। যাওয়ার পরে আমার মাকে নিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখলাম পাকিস্তানিরা পাথরটারে ভিডিও করতেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কেন ভিডিও করেন, পাথরের হাকিকত কি? সে আমারে বলতেছে এই পাথরটা সেই পাথর। তায়েফের তাগড়া তাগড়া যুবকরা যখন আমার নবীকে পাথর মারছে,
মাথা রক্ত মুবারকটা পিঠ দিয়া বাসতে বাসতে জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এই পাথরটা আমার নবীর রক্ত মুবারকটা চুষে চুষে খাইতেছিলেন। আল্লাহর কসম করে বলি, আমি দেখলাম ওই পাথরটার মাঝে নবী পাকের রক্ত মুবারকের দাগ লেগে আছে। পাকিস্তানিরা ভিডিও করে, ইন্দোনেশিয়ার মুসল্লিরা ভিডিও করে, কিন্তু অনেক সৌদিয়ানরা দাঁড়িয়ে আছে। এখন তারা ভিডিও করে, আমার মনে শান্তি লাগে না। আমি তাদের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরের ভিতরে চুমা দিয়া আমার জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। কেডা আমারে বেদাতের ফতোয়া দিবে, কে আমারে শিরিকের ফতোয়া দিবে, আমি ভাবি নাই। ওই পাথরটার মধ্যে লেহন দেওয়ার পর এক পাকিস্তানি কয়, পাগলা তুমি বড় নবীর আশিক, চলো সামনে যায়। সামনে মসজিদের ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে মসজিদের সামনের কোনা দিয়ে একটা কার্পেট, ওই কার্পেটটা আমারে উঠাইয়া দেখাইতেছে। সব কোনা দিয়া একদম শুকনা মরুভূমির বালু, কিন্তু একটা কোনা দিয়া বৃষ্টি নাই, জ্বর নাই, পানি চুয়াইতেছে। জিজ্ঞাসা করলাম, এই জায়গাটা চুয়াই কেন, এখানের মধ্যে পানি দেখা যায় কেন? তখন আমার সে ডাক দিয়ে কয়, এ পাগল, ওরা যখন নবীরে পাথর মারছে, জিব্রাইলে বলছে, নবী গো, নবী গো, আপনার পাথর মারছে, একটা বার অনুমতি দেন, পাথর দিয়া ডিল মাইরা ওই বিয়াদব গুলার মাটির সঙ্গে মিশাইয়া দেয়। আমার নবী বলে, নারী, আমি নবী তো রহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, সাহাবীরা আতর বানায়, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাকে ধরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি খারা সারাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা সান্তলেন নাম, রহমতে আলম, আমি রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, 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 সাহাবীরা আতর বানায় ওই
চিনাইতাম। আমার নবী আপনার নবী ওই মসজিদটার ভিতরে একটা কোনা দিয়া পানি দেখা যায়। জিগাইলাম পাকিস্তানি রে, পানি দেখা যায় কেন? বৃষ্টি নাই, ঝড় নাই, বাদলা নাই। কয় হুজুর এই পানিটা কোন পানি জানেননি? নবীরে যখন পাথর মাইরা জর্জরিত বানায়া ফেলাইছি, আমার নবী অভিশাপ না দিয়া এই মসজিদের কোনায় যাইয়া সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদছে। ওই আশুগঞ্জবাসী, এই জায়গায় যে ১৫০০ বছর আগে নবী চোখের পানি ফেলে কেঁদেছেন, আজও পর্যন্ত সেই জায়গাটা ভিজা। আমি কিন্তু বাংলার ছোটখাটো নবীর পাগল না। নবীর জন্য হাসতে হাসতে এই মোড়ের মধ্যে জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। পাকিস্তানিরা আর সৌদিয়ানরা কি বলবে এটার তোয়াক্কা আমি করি নাই। মাথা নোয়াইলে কি শিরিকের ফতোয়া দিব নাকি বেদাতের ফতোয়া দিব এটার আমি দাঁড় নাই। ওরা অন্ধকারে মোবাইল লাইট ধরছে, ফ্ল্যাশ লাইট জ্বালায় জ্বালায় আমার দেখাইতেছে। আমি পাওয়ার ফাঁক দিয়া দুইটা হাত দিয়া জায়গাটার মেসেজ কইরা চোখের মধ্যে বালু সহকারে মুসলাম, আর গলার মধ্যে মুইসা কইলাম, নবী গো আমি তোমার একটা পাগল, বাংলায় তোমার ক্যানভাস করি। আল্লাহু আকবার বলেন। আমি যখন এইভাবে মেসেজ করলাম, এরপর আমার মন ভরে না। আমি ওই অন্ধকারের ভিতরে তাদের পায়ের ফাঁক দিয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বা দিয়া বালু সহকারে ওই জায়গাটা চাটতে শুরু করলাম আর খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, এই কোরআনটা তো আমার হাতে আছে রে বাবা। ওই জায়গার ভিতরে আমার নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ আমার নাকে লাগছে, আজও আমি সেই ঘ্রাণটা বলতে পারি। এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর সেন্ট, এত সুন্দর একটা গান, জিহ্বা দিয়া চাটতে চাটতে মানুষ আমার দইরা তুলছে। আর ওই জায়গার ভিতরে চোখের পানি ফালায় কয়, নবী গো যদি তায়েফের মানুষগুলা যখন আপনারে পাথর মারছে, ওই দিন যদি আমরার মানুষগুলা থাকতাম, ওদের পাথরের সামনে খারাসারের পাগলগুলা বুকটা বিছাইয়া দিতাম, আপনার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। হাত তুলে বলো রাজি আছো কিনা বলো। আমার যুবক ভাইয়েরা, ওই নবী আপনারা আমার ১৫০০ বছর যেটা বলছে মানার দরকার আসেনি? নবী বলছে ওরা আমার পাথর মারছে, এর বদলা আমি চাই না। ওরা আমার তীর মারছে, তার বিনিময় আমি চাই না। কিন্তু তোমাদের কাছে আমি একটা জিনিস কিয়ামত পর্যন্ত চাই, তোমরা শুধুমাত্র আমার আহলে বায়াতকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে বায়াতের ভালোবাসা। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে আহলে বায়াতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হইল জান্নাতের মালিক, আর জান্নাতের চাবিগুলো পাকে পাঞ্জাতনের হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের সঙ্গে গাদ্দারি করে জান্নাতে যাওয়া যাবে না। ও যুবক, নবীর আহলে বায়াতের অন্যতম সদস্যের নাম মৌলা আলী। সুবহানাল্লাহ। ফুরাতের প্রান্তরের নাম শুনছেননি? কথা কয় না, শুনছেননি আপনারা? ফুরাত নদীর কথা শুনছেননি? ফুরাতের প্রান্তরে বন্যা এসেছে, বন্যা। ফুরাতের প্রান্তরে পানি,
এমন পানি, নদীর পানি পার উঠে গেছি, পাড়ের মধ্যে যত বাড়ি আছে সব বাড়ি বন্যায় ভেসে গেছে। মানুষগুলা বড় নিরুপায় হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। যেমন ভাবে চন্দনায়, চকরিয়া, লোহাগাড়া, সুনামগঞ্জ বন্যা হয়েছে, মানুষ দৌড়াইয়া গিয়েছে ত্রাণ দেওয়ার জন্য। আমি নিজেও গিয়েছি, আপনারা দেখেছেন। যখন ফোরাতের প্রান্তরে বাড়ি ঘরে পানিতে ভেসে গেছে, ওই মানুষগুলা নিরুপায় হইয়া মৌলা আলীর কাছে চলে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, আলী গো, আপনার একটা নাম শেরে খুদা, আর একটা নাম হলো মুশকিল কুশা। তোমরা বলবেন না? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদে পাকে পাঞ্জাতন। মুর্শিদে পাকে পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুশকিল কুশার নাম লও করিয়া যতন ভবে, ধন ভবে, ধন ভবে, মুশকিল কুশা নাম করিয়া যতন ভবে। নাই রে ভাই, মুশকিল কুশার দরবারে গিয়েছেন ওই ফুরাতের বাসীরা। কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু ভূমিকা অন্যদিকে গেছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। রাত্রটা গভীর হচ্ছে, আকাশটা ভালো না, এই জন্য আমি আমার খোরাক দেওয়ার চেষ্টা করতেছি। আর জিকির করব একবারে লাস্টে ইনশাআল্লাহ। কোন মাঝখানটা আপনারা কথা বলবেন না প্লিজ, কিছুক্ষণ শুধু ওয়াজটা শুনেন, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আরে পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতন খুশি হয়, পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতনের সাথী প্রেমিক জান্নাতে রয়। আরে বিশ্বাস আছে তো আপনাদের ইনশাআল্লাহ? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া ইবাদত করে পারি যাবেন গা? কতই সোজা। হ্যাঁ, শেষ বেলায় যখন নামাজ পড়তারে না, 20 জন হইতা জায়গা আগে মতে, তখন ইমাম সাহেব জিগা, কেউ কদিন নামাজ পড়ছে না হিসাব দাও। গত মাসের 22 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত পড়ছে না। কদিন হইছে? 22 আর 13 হইলে, আর 20 আর 13 বলেন না, এমাদের 10 এমাদের 13 কত হইছে? ওই 23 দিন। তখন ওই যে কি তোকে বেতরের নামাজটা দইরা, বেতরটা দইরা এমনি এমনি মিলাই জিলাইয়া একটা কাফারা দেলা। ও শেষ বেলায় কাফারা দিছুন। আমরা তো নামাজ দর্শনী তো 40 বছর পরে, এইটার অবস্থা কি দিব? তাইলে বুঝা গেল উপায় নাই, উপায় নাই। কাগজ লিখে রাখেন, দিয়া যায়। আরে এরে ইবাদত ইবাদত ইবাদত, ওকে ওকে, অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই রোজা রাখতে হবে। নামাজ পড়িনা কাফের, নামাজ পড়িনা জালেম, নামাজ পড়িনা বেঈমান, নামাজ পড়িনা জাহান্নামী। আহলে বাইতের মোহাব্বত না থাকার কারণে কথা বলেন ঠিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি এত কিছু বুঝি না, আমি এতটুকু বুঝি, দললে আমরা উপায় নাই, দললে আমরা উপায় নাই। ওই লাস্টে গই রেছে যতদিন, অতদিন হিসাব ধরে জানাজার মন্ড কিরে বাজান নামাজ দিতে হার হয়েছে 40 বছর পর। ইডির অবস্থা কিন্তু ইডি দলে দিয়ে বাড়ি করে বেচা ধন লাগ।